আচ্ছা, এখানে এই যে কোশ্চেন পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ম্যাথমেটিক্স আর জিআই এর কোশ্চেনগুলোকে আমি এখন তোমাদের সলভ করাচ্ছি, তোমরা দেখে নাও। এখানে যেই কোশ্চেন ম্যাথমেটিক্স আর জিআই পার্ট থেকে এসেছে সেগুলোকে আমি এখানে মার্ক করে রেখেছি, সেগুলোকে আমি এখন সলভ করাচ্ছি। যারা এই পরীক্ষাটা দিয়েছো সেক্ষেত্রে ম্যাথমেটিক্স আর রিজনিং এর যে কোশ্চেনের অ্যান্সার তোমরা অলরেডি করেছো, অ্যান্সারগুলো মিলিয়ে নাও এখানে। যেমন দেখো, প্রথমে কোশ্চেন নাম্বার 16, এই যে কোশ্চেনটা রয়েছে এখানে বলছে দ্য ফলোয়িং টেবিল প্রোভাইডস ফিগার্স ইন রুপিস অন অ্যানুয়াল এক্সপেন্ডিচার অফ এ ফার্ম ফর 2 years, 2010-2011. In 2011, which of the following two categories have registered the same percentage increase? তো 2011 কোন ক্যাটাগরিতে সেম পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে? তো সেম পার্সেন্টেজ ইনক্রিজ মানে কি? ইনক্রিজ কোথা থেকে হয়? লাস্ট ইয়ারের থেকে ইনক্রিজ হয়। যখনই তুমি পার্সেন্টেজ ইনক্রিজ বার করবে, তো পার্সেন্টেজ ইনক্রিজ কোথা থেকে হয়? নিশ্চয়ই লাস্ট ইয়ারের থেকে। অর্থাৎ তোমাকে লাস্ট ইয়ারের যে ডেটাটা রয়েছে সেই লাস্ট ইয়ারের ডেটার থেকে কতটা বেড়েছে সেই গ্যাপটাকে লাস্ট ইয়ারের নাম্বারটা দিয়ে ডিভাইড করতে হবে, এবং ডিভাইড করে তাকে 100 দিয়ে গুণ করতে হবে। করলে তুমি পার্সেন্টেজ ইনক্রিজ পাবে। তো দেখো এখানে তোমরা যদি দেখো, এখানে আমাদের যে অপশনগুলো রয়েছে, অপশন এ তে রয়েছে র মেটেরিয়াল অ্যান্ড স্যালারি অ্যান্ড ওয়েজেস, অপশন বি তে স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যান্ড অ্যাডভার্টাইজিং, অপশন সি তে পাওয়ার অ্যান্ড ফুয়েল অ্যান্ড অ্যাডভার্টাইজিং, অপশন ডি তে র মেটেরিয়াল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, যখন তুমি অঙ্কটাকে করবে পরীক্ষায়, দেখবে যে অপশানগুলোতে কমন রয়েছে সেগুলো নিয়ে আগে তুমি ট্রাই করো। দেখো র মেটেরিয়াল দু ক্ষেত্রে রয়েছে। তো আমি আগে র মেটেরিয়ালটা দেখি। র মেটেরিয়াল 5200 থেকে 6240। তো 5200 থেকে 6200 কত হয়? 1000-এর গ্যাপ, আর এখানে 40, 1040, মানে র মেটেরিয়ালের ক্ষেত্রে 1040। 1040 বাই পার্সেন্টেজ চেঞ্জ যেহেতু আমি বার করব, এটাকে 5200 দিয়ে ডিভাইড করে ইন্টু 100 করতে হবে। তো এটা তুমি দেখতে পাচ্ছ 5200, এটাকে তুমি যদি ডিভাইড করো, এটা 5 দিয়ে ডিরেক্ট কেটে যাচ্ছে। 1000 ইন্টু 5 5000, 40 ইন্টু 5 কত? 200। তো এটা ডিরেক্ট তোমার 5 দিয়ে কেটে যাচ্ছে, আর এখানে 5 20 100। তো র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পার্সেন্টেজ ইনক্রিজটা 20% হচ্ছে। আচ্ছা, এবার র ম্যাটেরিয়ালের সাথে রয়েছে স্যালারি ওয়েজেস, আর র ম্যাটেরিয়ালের সাথে রয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো স্যালারি ওয়েজেসে দেখো 9000 ছিল, হয়ে গেল 12600, মানে বাড়লো কত? 3600। তো 3600কে তুমি যদি 9000 দিয়ে ডিভাইড করো, এটা 20% হয় না। 9000-এর 20% কত হয়? 9000-এর 10% হয় 900, 20% কত হয়? 1800। বাট এখানে 3600 রয়েছে, সুতরাং এটা কোনোভাবেই হবে না। তো এবার আমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা দেখি। 22000 ছিল, হয়ে গেছে 26400, মানে 4400। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের 4400 ওপরে রয়েছে, ডিভাইডেড বাই কত? 22000 ইন্টু 100। তো এবার দেখো এখানে ক্যান্সেলেশন করলে 20 আসছে, অর্থাৎ R&Dর ক্ষেত্রেও 20%। সুতরাং এই কোশ্চেনের অ্যান্সার আমাদের হবে অপশন ডি, র ম্যাটেরিয়াল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট both have 20% increase in the year of 2011 from the previous year. সেম পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 17-এ আমরা আসছি। কোশ্চেন নাম্বার 17 বলছে দ্য রেশিও অফ মেল টু ফিমেল স্টুডেন্টস ইন এ কলেজ ফর 5 years ইজ প্লটেড। তাহলে এই যে রেশিওটা, এটা মেল টু ফিমেল। What is the number of female students if the number of female students doubled in 2009? Then what percentage did the number of male students increase in 2009? তাহলে দেখো 2009-এ নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট কি হচ্ছে? ডবল হচ্ছে। 2009-এ নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট কি হচ্ছে? ডবল হচ্ছে। তো দেখো এই কোশ্চেনটা যখন আমরা করব, তো এখানে
হোয়াট পার্সেন্টেজ ডিড দ্য নাম্বার অফ মেল স্টুডেন্ট ইনক্রিজ। তো পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ যখন বলবে সবসময় প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে হয়। আমি এদিকে সলভ করছি। তো আমরা রেশিও অফ মেল ইজ টু ফিমেল 2008-এ আগে দেখব। 2008-এ এই রেশিওটা কত? 2.5। 2.5 মানে পয়েন্টটাকে তুলে দিলে নিচে 10, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 2, তাহলে কি দাঁড়াচ্ছে? 5:2। মেল ইস টু ফিমেলটা 2008 সালে আছে কত? 5:2। এটাই যখন 2009 সাল হলো, 2009 সালে গিয়ে এটা হয়ে গেল 3 অর্থাৎ কি না 3:1। 3:1। এবার তুমি একটা জিনিস দেখো, আমাদেরকে বলেছে যে দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট ডবলড ইন দ্য ইয়ার অফ 2009। তো ডবল অর্থাৎ এখানে 2 ছিল, এটা কত হয়ে যাবে? 4। তো আমাকে এই রেশিওটাকে 4 করতে হবে। তো এই রেশিওটাকে 4 করবার জন্য আমরা কি করব? এই রেশিওটাকে 4 করবার জন্য আমরা এই রেশিওকে 4 দিয়ে গুণ করে দেব, এবং এই 4 দিয়ে গুণ করবার ফলে এটা কত হয়ে যাবে? 3 4 12, আর এখানে 4 1 4। তাহলে এবার তুমি দেখো আমাদের যে কন্ডিশনটা দিয়েছে সেই কন্ডিশন অনুযায়ী নাম্বার অফ ফিমেলটা দেখো ডবল হয়ে গেল, 2 থেকে এখন কত এসেছে? 4-এ, মানে ডবল হয়ে গেছে। তো মেলটা কি দাঁড়াচ্ছে? মেলটা 5 ছিল, 5 থেকে হয়ে গেল কত? 12। তো 5 থেকে যদি 12 হয় তাহলে বাড়লো কত? 7 বাড়লো। পার্সেন্টেজ ইনক্রিজ কত হবে? 7 বাড়লো। আর আগের বছর যেটা ছিল অর্থাৎ 7/5 ইন্টু 100, তাহলে এটাকে তুমি যদি ক্যান্সেল করো তাহলে কত হচ্ছে? 140%। সো অ্যান্সার ইজ অপশান সি, 140%। তো ফিমেল যদি ডবল হয়, মেলটা দেখতে পাচ্ছ 5 থেকে 12 হচ্ছে, অর্থাৎ কত পার্সেন্ট বেড়েছে? না, এটা 7 ইউনিট বেড়েছে। তো পার্সেন্টেজ চেঞ্জ যখনই বার করবে 7/5 ইন্টু 100। আচ্ছা, এবার দেখো আমরা এর পরের যে কোশ্চেনটা দিয়েছে এই পার্ট থেকে, রেশিওর একটা সিম্পল কোশ্চেন। এখানে আমাদের বলছে P/Q ইজ ইকুয়াল টু 1:2, P/Q, তারপরে Q/R, তারপরে R/S, R/S, আর এখানে বলছে যে ইউ ইজ 50% মোর দ্যান এস। তাহলে দেখো এখানে বলেছে ইউ ইজ 50% মোর দ্যান এস, তার মানে কি? দেখো ইউ ইজ 50% মোর, 50% মোর মানে কি? 150% অফ এস। এটা আমাদের মনে রাখতে হবে। যখনই বলছে ইউ ইজ 50% মোর দ্যান এস, তাহলে 50% মোর মানে কি? যদি ইউ 100 হয়, এস হচ্ছে 150। বা আমি যদি এখানে ইউ বাই এস করি, ইউ বাই এস করলে 150% মানে কি? 150/100, 50 দিয়ে কাটলে 3/2। বা এস যদি 2 হয়, ইউ কত হবে? 3 হবে। তাহলে আমরা এখানে এস এর সাথে ইউ কেও রেখে দিলাম। এবার দেখো P/Q কত আছে? 1:2। এবার দেখো Q/R কত আছে? না 4:3। এবার দেখো R/S কত আছে? R/S আছে 4:5। এবার দেখো S/U, এস যদি 2 থাকে তাহলে ইউ কত হবে? ইউ হবে 3। এবার কি করব? আমরা আবার এই রেশিওটা বার করব। তাহলে এই রেশিওটা যদি বার করি, তো রেশিওটাকে মার্জ করতে হবে। আমাদের P/U বার করতে বলেছে, অর্থাৎ এখানে দুটো রেশিওকে আমাদেরকে মার্জ করতে হবে। রেশিও মার্জ করার নিয়ম কি? রেশিও মার্জ করার নিয়ম হচ্ছে যেখানে যেখানে ব্ল্যাঙ্ক রয়েছে সেই ব্ল্যাঙ্কটাকে আমাদের ফিল করতে হবে। যেখানে যেখানে ব্ল্যাঙ্ক রয়েছে সেই ব্ল্যাঙ্কটাকে আমাদের ফিল করতে হবে। কি দিয়ে ফিল আপ করবো? ব্ল্যাঙ্কের আগের যে ডিজিট রয়েছে সেটা, এখানে 4 রয়েছে, এদিকে 4 লিখলাম, এদিকে দুটো 3 লিখলাম, এদিকে একটা 5 দেব, এখানে 4, এখানে 4, আর এখানে 2 2 2। তাহলে এবার দেখো আমাদের কি থাকছে? এটা 4 4 16, 16 দুগুণে 32। এখানে 4 4 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। এখানে 3 দুগুণে 6, 4 6 24, 24 দুগুণে 48। এখানে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 3 5 15, 15 দুগুণে 30, 3 30 90।
এবার আমাদেরকে বলেছে পি ইস টু কিউ বার করতে, কি বার করতে বলেছে? পি ইস টু ইউ। তো পি আমি দেখতে পাচ্ছি কত না 32, পি এর নিচে 32 দিলাম। ইউ আমরা কি দেখতে পাচ্ছি? ইউ দেখতে পাচ্ছি 90, এখানে 90 দিলাম। তাহলে এখানে দেখো আমাদের 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 16, আর এখানে 2 দিয়ে কাটলে 45। তাহলে 16:45 আমাদের অ্যান্সার আসছে, 16:45। এইভাবে রেশিওটাকে মার্চ করে আমরা অঙ্কটা করতে পারবো। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে আসছি। এরপরে যেটা রয়েছে আমাদের, দেখো এরপরে একটা জিআই অর্থাৎ রিজনিং এর কোশ্চেন রয়েছে, 21 নম্বর কোশ্চেন। তো এখানে দেখো, এখানে ইজ ভেরি সিম্পল। এখানে 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9, 25 আর 9 যোগ করলে কত হচ্ছে? 34। আবার দেখো 9 স্কোয়ার 81, 3 স্কোয়ার 9, 81 আর 9 যোগ করলে কত? 90। এখানে দেখো 5 স্কোয়ার 25, 1 স্কোয়ার 1, 25 আর 1 যোগ করলে কত হবে? এখানে 26 হবে, দ্যাট ইজ 26। সো অ্যান্সার ইজ অপশন এ, 26। এরপর দেখো আমরা পরের কোশ্চেনে আসছি। ইন এ সার্টেন কোড মেনশন ইজ রিটেন অ্যাস দিয়ে দিয়েছে, তাহলে প্যাটার্নকে তুমি কিভাবে লিখবে? তো দেখো তোমাকে আগে এখানে এর প্যাটার্নটা বুঝতে হবে কি করেছে। মেনশন, MENTION, মেনশন, এটাকে কি করেছে? LNETTNO। এবার দেখো এখানে IJKLM, তাহলে এম থেকে এল কি? -1, এখানে -1 করেছে। আর এই যে ইএনটা জাস্ট ক্রস করে দিয়েছে। এবার দেখো যেটা টিআই রয়েছে এখানে, এখানে আমাদের কি রয়েছে? এটা LNETTNO। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের অপশন অনুযায়ী তুমি যদি দেখো এখানে ON আর NOটা চেঞ্জ হয়েছে, আর এখানে TI আর দুটো TT আছে। এটা মোস্ট প্রবাবলি এটা আই হবে, মোস্ট প্রবাবলি এটা আই হবে। তাহলে এই ক্রসটা মিলছে। তো এবার দেখো অপশন অনুযায়ী আমাদের রয়েছে প্যাটার্ন PATTERN। তো আমরা পি এর আগের লেটারটা লিখবো -1, দ্যাট ইজ ও, আর এ আর টিটা ইন্টারচেঞ্জ হবে, এ আর টিটা ইন্টারচেঞ্জ হবে, আর তারপর এখানে ই আর টিটা ইন্টারচেঞ্জ হবে, আর এখানে এন আর আরটা ইন্টারচেঞ্জ হবে। তাহলে OTA ETNR। তো সেদিক থেকে দেখলে OTA ETNR অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা অ্যান্সার কি বেরোনোর পর বুঝতে পারবে। এটা মোস্ট প্রবাবলি এই দুটো টি এর জায়গায় প্রথমেরটা আই হবে, পরেরটা টি হবে। আদারওয়াইজ এখানে ও দিয়ে শুরু হচ্ছে, কেবলমাত্র একটাই রয়েছে OTA ET, আর এখানে RN রয়েছে। বাট দেখো লাস্টের দুটো তো ইন্টারচেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে RN হবে না, এটা NRE হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 23। দেখো 23 এর কোশ্চেনটা ইন্টারেস্টিং, ভালো করে লক্ষ্য করে দেখো। এটা একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, এর 3টে ভার্টেক্সকে আমি মার্চ করলাম। ত্রিভুজে কটা বাহু? 3টে বাহু, এই জন্য এখানে 3 দিয়েছে। এটা দেখো এই ভার্টেক্সটা মার্ক করছি, এটা একটা বর্গক্ষেত্র টাইপের দেখতে পাচ্ছ, চতুর্ভুজ। এর 4টে সাইড, এই জন্য দেখো এখানে 4 দিয়েছে। এটাও একটা বর্গক্ষেত্র, যেটা আমি মার্ক করছি, 4টে সাইড, তাই 4 দিয়েছে। এটাও দেখো একটা চতুর্ভুজ, রম্বসের মতো দেখতে, এখানেও 4টে বাহু রয়েছে, এই জন্য ভেতরে আমরা কি দিয়েছি? ভেতরে আমরা 4 দিয়েছি, ভেতরে 4। আর এইটা দেখো এখানে কটা বাহু রয়েছে? এখানে তুমি যদি দেখো এটা পঞ্চভুজ, 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ মাঝখানে 5 লিখতে হবে, অপশন ডি হবে অ্যান্সার। নেক্সট দেখো আমরা পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন বলছে ফাইন্ড দ্য মিসিং ক্যারেক্টার ফ্রম দ্য ডায়াগ্রাম অ্যান্ড অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো দেখো এখানে 125, 216, 64, 27, দেখো
2 এর কিউব আমরা জানি 8, 3 এর কিউব আমরা জানি 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216। তো এর পরেরটা 7 এর কিউব ডেফিনেটলি কত হবে না 343। সহজ কোশ্চেন, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার কোশ্চেন নাম্বার 25-এ আসছি। আচ্ছা, এখানে বলেছে এই যে চারটে অপশন দিয়েছে এর মধ্যে কোন অপশনটা বাকিগুলোর থেকে ডিফারেন্ট মানে আলাদা। তো দেখো, আমরা যদি ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজটাকে মাথায় রাখি এ থেকে জেড পর্যন্ত, তুমি এখানে দেখো ইউ ভি ডব্লিউ পরপর আছে। এখানে দেখো এক্স ওয়াই জেড পরপর আছে। অপশন সিতে পি কিউ আর পরপর আছে। কিন্তু এ বি সি ডি, এখানে দেখো সি এর পরে 3 নম্বরে কি আছে, মানে একটা ছেড়ে ছেড়ে পরপর সি আই রয়েছে। সি এর পর তো ডি হবে, কিন্তু এখানে ডিটা তার পরে রয়েছে। অর্থাৎ এখানে তুমি এটা দিয়ে বুঝতে পারছো যে অপশন বি হবে, যেটা বাকিগুলোর থেকে আলাদা। এবার পরের কোশ্চেনটা দেখো, বলছে এ ম্যান হ্যাজ এ সার্টেন নাম্বার অফ স্মল বক্সেস টু প্যাক ইনটু পার্সেলস। A man has a certain number of small boxes to pack into parcels. If he packs 3, 4, 5 or 6 in a parcel, he is left over with one. If he packs 3, 4, 5 or 6 in a parcel, he is left over with one. মানে এখানে ছোট ছোট বক্স রয়েছে, সেগুলোকে পার্সেলে ভরতে হবে। যদি সে পার্সেলগুলোতে 3টে বা 4টে বা 5টা বা 6টা বক্সকে ভরে, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই তার কাছে একটা বক্স থেকে যাচ্ছে। হি ইজ লেফট ওভার উইথ ওয়ান। ইফ হি প্যাক্স 7 ইন এ পার্সেল, নান ইজ লেফট ওভার। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ হোয়াট আর দ্য নাম্বার অফ স্মল বক্সেস। তো নাম্বার অফ স্মল বক্সেস যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 7-এর মাল্টিপল হবে। কারণ প্রত্যেকটা বক্সে যদি 7টা করে ভরে প্রত্যেকটা বক্সে, তাহলে কোনো এক্সট্রা বক্স থাকছে না। অর্থাৎ নাম্বার অফ বক্সেসটা 7-এর মাল্টিপল হতে হবে। এবার 7-এর মাল্টিপল দেখো এখানে কোনটা কোনটা আছে। 106, একে তুমি 7 দিয়ে ভাগ করতে পারবে? পারবে না। 7 একে 7 36, 7 দিয়ে যাবে না, 106 হবে না। 309, দেখো 4 7 28, 28 থেকে 30 কত? 2 29, 7 দিয়ে যাবে না। 400, 400 7 দিয়ে যাবে না। 301, 4 7 28, 28 থেকে 30 2 21, 3 7 21, দেখো একমাত্র এইটাই 4 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে ডিভিজিবল, এটা হবে। এবার দেখো আরেকটা জিনিস বলছি, যদি 3টে বা 4টে বা 5টা বা 6টা বক্স তুমি এক একটা পার্সেলে রাখো, তাহলে একটা লেফট ওভার থাকছে। দেখো 3 দিয়ে করলে 300, রিমাইন্ডার থাকছে একটা। 4 দিয়ে করলে 4 75, 300, রিমাইন্ডার থাকছে একটা। 5 দিয়ে করলে 5 7 300, রিমাইন্ডার থাকছে একটা। আর 6 দিয়ে করলেও তাই। সুতরাং এই কন্ডিশনটাও এখানে স্যাটিসফাই করছে, অর্থাৎ অ্যান্সার হবে অপশন ডি। এবার দেখো আমরা পরের কোশ্চেনে আসছি। বলছে ইন এ গ্রুপ অফ পার্সনস ট্রাভেলিং ইন এ বাস 6 পার্সনস ক্যান স্পিক তামিল। তামিল বলতে পারে 6 জন। তো তামিল 6 জন। 15 ক্যান স্পিক হিন্দি, হিন্দি হচ্ছে 15। অ্যান্ড 6 ক্যান স্পিক গুজরাটি, গুজরাটি বলতে পারে কত? 6 জন। এরা হচ্ছে একটা গ্রুপে। ইন আদার গ্রুপ none can speak any other language. In other group none can speak any other language. আচ্ছা, এবার বলছে if 2 persons in the group, তাহলে আদার গ্রুপে যারা রয়েছে তারাও এর বাইরে কোনো এনি আদার ল্যাঙ্গুয়েজ, এর বাইরে কোনো ল্যাঙ্গুয়েজ বলতে পারে না, মানে এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যেই বলছে তারা। 2 persons in the group can speak 2 languages. 1 person can speak all the languages, all the 3 languages. How many persons are there in the group? তাহলে মোট কতজন পার্সন রয়েছে? তো এই কোশ্চেনটাকে আমরা যদি ভেন ডায়াগ্রাম হিসাবে করি, এখানে 3টে ল্যাঙ্গুয়েজ রয়েছে। এটা একটা ল্যাঙ্গুয়েজ, ধরলাম এটা তামিল, এটা ধরো হিন্দি, আর এটা ধরো গুজরাটি। তামিল, হিন্দি অ্যান্ড গুজরাটি। দেখো এবার আমাদের বলেছে যে একজন পার্সন রয়েছে যে 3টে ল্যাঙ্গুয়েজ বলতে পারে। তাহলে যে ব্যক্তি 3টে ল্যাঙ্গুয়েজ বলতে পারে তাকে আমি মাঝখানে রাখছি। এই ব্যক্তি 3টে ল্যাঙ্গুয়েজ বলতে পারে। এবার দেখো বলছে 2 পার্সন ইন দ্য গ্রুপ
ক্যান স্পিক 2 ল্যাঙ্গুয়েজেস। তো 2 ল্যাঙ্গুয়েজ বলতে পারে গ্রুপে কতজন? 2 persons in the group can speak 2 languages and 1 person can speak all 3 languages. তো দুটো করে ল্যাঙ্গুয়েজ বলতে পারে এরকম দুজন করে আছে। তার মানে ধরো তামিল আর হিন্দি বলতে পারে দুজন, তার মধ্যে একজন তো মাঝখানে রয়েছে, আরেকজনকে এখানে বসিয়ে দাও, তা তামিল আর হিন্দি দুজন হয়ে গেল। এবার ধরো তামিল আর গুজরাটি, একজন তো মাঝখানে রয়েছে, আরেকজন এখানে বসিয়ে দাও, তো দুজন হয়ে গেল। হিন্দি আর গুজরাটি যে ওভারল্যাপিং পজিশন, এখানে এক বসাতে হবে, কারণ মাঝখানে যে রয়েছে সে তো হিন্দি গুজরাটি তামিল তিনটেই বলতে পারে, তো হিন্দি গুজরাটি তো বলছেই, সঙ্গে আরও একজন বসিয়ে দাও। তাহলে কী হচ্ছে আমাদের? 2 persons can speak in the group can speak 2 languages and 1 person can speak all the 3 languages. আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের এবার তামিল বলতে পারে 6 জন, তার মধ্যে 3 জন হয়ে গেল যারা তামিলের সাথে, একজন বলতে পারে হিন্দি, একজন বলতে পারে গুজরাটি, আর একজন বলতে পারে তামিল হিন্দি গুজরাটি। তাহলে শুধুমাত্র তামিল বলতে পারে 3 জন। একই রকমভাবে হিন্দি বলতে পারে 15 জন, তার মধ্যে 3 জন হয়ে গেল, তো অনলি হিন্দি বলতে পারে 12 জন। আর গুজরাটি মোট বলতে পারে 6 জন, তার মধ্যে এখানে 3 জন হয়ে গেছে, তো অনলি গুজরাটি বলতে পারে 3 জন। তাহলে আমাদের এই গ্রুপে কতজন পার্সন রয়েছে? হাউ মেনি পার্সনস? তাহলে এখানে 12, 3 15, 15 3 18, 12 3 15, 15 3 18, 18, আর এদিকে আমরা কজনকে নেব? 4 জন, 1 2 3 4, 18 আর 4 22 জন। তো এখানে 22 জন রয়েছে। তুমি সবগুলোকে যোগ করো যেখানে যা ফিগার দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো 12 3 15 3 18, 18 আর 4 22 জন। আমার হিসাবে 22 আসছে। এবার অ্যান্সার কি দেখা যায়। আচ্ছা, নেক্সট দেখো, পরের কোশ্চেনে বলছে হাউ মেনি স্কোয়ারস অ্যান্ড রেক্ট্যাঙ্গেলস আর প্রেজেন্ট ইন দ্য ফিগার। এই ফিগারে কটা স্কোয়ার কটা রেক্ট্যাঙ্গেল রয়েছে এটা আমাদের বার করতে হবে। মানে স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল মিলিয়ে কটা রয়েছে, নাম্বার অফ স্কোয়ার কটা। নাম্বার অফ স্কোয়ার তো দেখেই বুঝতে পারছি আমরা, এটা একটা স্কোয়ার, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে, চারটে স্কোয়ার। তারপরে এই পুরোটা একটা, 5টা স্কোয়ার। আর কিছু স্কোয়ার দেখতে পাচ্ছ, এই পুরোটা মিলিয়ে একটা স্কোয়ার। তাই স্কোয়ার কটা হচ্ছে? স্কোয়ার হচ্ছে 6টা এখনো পর্যন্ত যা আমরা বার করলাম। আচ্ছা, এবার আসছি রেক্ট্যাঙ্গেলে। রেক্ট্যাঙ্গেল কটা হবে? রেক্ট্যাঙ্গেলের লেন্থ ব্রেথ তো সমান হয় না। রেক্ট্যাঙ্গেল কটা হবে? রেক্ট্যাঙ্গেল তুমি দেখতে পাচ্ছ আমাদের এইটা একটা রেক্ট্যাঙ্গেল হবে, একই রকম ভাবে এদিকে এটা একটা রেক্ট্যাঙ্গেল হবে দুটো, তারপরে এটা একটা রেক্ট্যাঙ্গেল হবে 3টে, এটা একটা হবে 4টে। আর কোনো রেক্ট্যাঙ্গেল কি হচ্ছে? তাহলে রেক্ট্যাঙ্গেল এই হিসাবে কত দাঁড়াচ্ছে? 4টে। একবার গুনে নাও নিজেরাও। তাহলে আমাদের মোট কটা দাঁড়াচ্ছে? স্কোয়ার 6টা, রেক্ট্যাঙ্গেল 4টে, 10টা দাঁড়াচ্ছে। আচ্ছা, এর আগের কোশ্চেনটা একটু দেখো। আগের কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজটা একটু কনফিউশন রয়েছে। এখানে বলছে 2 persons ইন দ্য গ্রুপ ক্যান স্পিক 2 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড 1 person ইন দ্য গ্রুপ ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। তো এবারে এইখানে টোটাল অ্যান্সারটা দেখো, এখানে এইটা ঠিক আছে, অনলি তামিল, অনলি হিন্দি, অনলি গুজরাটি। এবার টোটাল যখন আমরা করব 12 3 15 3 18, 18 তো হবেই। এবার একটা ভাষা বলতে পারে একজন, আর দুটো ভাষা বলতে পারে দুজন। তাহলে 18 2 20, আর 1 21, কারণ তোমার অনলি 1 যেটা রয়েছে সেটা 12 3 8 15 3 18টা হলো। এরপরে আমাদের দুটো ভাষা, দুজন ব্যক্তি রয়েছে যারা দুটো ভাষা বলতে পারে, সেক্ষেত্রে 2 যোগ করলাম, আর একজন ব্যক্তি একটা ভাষা বলতে পারে, সেই হিসাবে দেখলে কিন্তু এটা 21 হচ্ছে। এবার এটার অ্যান্সার কমিশন দিলে বসে যাবে কি অ্যান্সার হচ্ছে। তো এই হিসাবে করলে আমার 22 আসছে আমি যেভাবে করলাম।
এবার কমিশন অ্যান্সার কিটা দিলে বোঝা যাবে কি আসছে, কারণ ল্যাঙ্গুয়েজটা বলেছে যে ইফ 2% ইন দ্য গ্রুপ ক্যান স্পিক 2 ল্যাঙ্গুয়েজেস। এবার কোন দুটো ল্যাঙ্গুয়েজ মেনশন করেনি বা এনি অফ দ্য 2 ল্যাঙ্গুয়েজ সেটাও বলেনি। সো এটা কমিশনের অ্যান্সার কিটা দিলে দেখা যাবে। আচ্ছা, এবার দেখো একটা সিলোজিজম রয়েছে, বলছে স্টেটমেন্ট সাম ব্রিক্স আর সিমেন্ট, কিছু ব্রিক আছে তাদের, সাম ব্রিক্স আর সিমেন্ট, অল সিমেন্ট আর স্যান্ড, এই সমস্ত সিমেন্ট কি না স্যান্ড। এবার কনক্লুশন বলছে নো ব্রিক ইজ স্যান্ড। নো ব্রিক ইজ স্যান্ড কি করে হচ্ছে, স্যান্ডের সঙ্গে ব্রিক তো লিঙ্ক করে যাচ্ছে। ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্যান্ড, ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্যান্ড, হ্যাঁ ব্রিকের এই যে অংশটা এরা সিমেন্টও রয়েছে আবার স্যান্ডও রয়েছে, যেহেতু সম্পূর্ণ সিমেন্ট আর স্যান্ডের মধ্যে রয়েছে, তো সাম ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্যান্ড। এবার এখানে ব্রিক্স আর বলেছে, সাম কথাটা কিন্তু বলেনি। তো এখানে বলেছে ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্যান্ড, ব্রিক বলতে পুরোটাই বোঝাচ্ছে, বা যদি বলতে সাম ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্যান্ড সেক্ষেত্রে হতে পারতো এই জায়গাটা। তো যার জন্য এদের মধ্যে কোনোটাই ফলো করছে না, অপশন ডি হবে অ্যান্সার। এবার বলছে হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ। একটা সিরিজ দিয়েছে, এই সিরিজের নেক্সট টার্মটা কি। তো দেখো এখানে 12 থেকে 15 কত, 13-এর গ্যাপ, 15 থেকে 41 কত, 26-এর গ্যাপ না, 26 আর 10 36, 36 আর 5 41, 41 থেকে 80 কত, 39-এর গ্যাপ। তাহলে দেখো 13, 26, 39, 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, পরেরটা কি হবে 4 13 52, 80 প্লাস 52 কত হবে 132। তাহলে এই ফিগারটা কত হবে, এই ফিগারটা 132, 132। আচ্ছা এবার দেখি আর কি আছে। আচ্ছা তাহলে জিআই আর ম্যাথামেটিক্সের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি সলভ করে দিলাম। তো এবার কমিশন অ্যান্সার কি দিলে তোমরা মিলিয়ে নিও। থ্যাংক ইউ।